কাঠের বেলুন বানিয়ে পেট চলে বৃদ্ধ জালালউদ্দিন ও তার স্ত্রীর। একটি ছোট নিচু একচালা, ভেতরে সামান্য পরিসর, তার এক ধারে রান্নাবান্নার ব্যবস্থা, আরেক ধারে একটি বৈদ্যুতিক মোটর। তাতে বসে টুকরো টাকরা কাঠ দিয়ে এক মনে বেলুন বানিয়ে যাচ্ছিলেন এক 70 বছরের বৃদ্ধ। খুবই নিখুঁত কাজ, একটু অমনোযোগী হবার সুযোগ নেই, সময় নষ্ট কাজেরও ক্ষতি। বৈদ্যুতিক মোটর কেবল কাঠের টুকরোটিকে ঘুরিয়ে দিচ্ছিল, বাকি সব কাজ দক্ষতার সাথে নিজ হাতে। বেলাবো উপজেলা সদর থেকে প্রায় 5 কিলোমিটার দূরবর্তী একটি গ্রাম কান্দুয়া বা কান্দা। রাস্তাঘাটের দুরবস্থা গ্রামটিকে দুর্গম করে তুলেছে। এই গ্রামের একটি বাড়িতে কাঠের টুকরো খোদাই করে করে বেলুন এবং পিঁড়ির পায়া তৈরি করে চলেছেন বৃদ্ধ জালালউদ্দিন। কাঠের টুকরো কিনে আনেন তিনি আশেপাশের কয়েকটি সমিল থেকে। সে টুকরোগুলোকে খোদাই করে করে রুটি বেলার কাঠের বেলুন ও কাঠের পিঁড়ির পায়ের রূপ দেন তিনি। তার মধ্যে বেলুনগুলো বিলাবো বাজারের সাপ্তাহিক শুক্রবারের হাটে নিয়ে বেচে দেন তিনি পাইকারি দরে। আর পিঁড়ির পায়াগুলো বাড়ি থেকে কিনে নেন বেপারী। সপ্তাহে দুয়েক কাঠের বেলুন ও অল্প কিছু পায়া বানাতে পারেন জালালউদ্দিন। এ থেকে আয়কৃত সামান্য টাকায় দিন চলে বৃদ্ধ জালালউদ্দিন ও তার বৃদ্ধা স্ত্রীর। সেই 8 বছর বয়স থেকে বাপের হাত ধরে এ কাজ শেখা তার। আজ প্রায় 62 বছর ধরে একই কাজ একইভাবে উদয়াস্ত পরিশ্রম করে চালিয়ে যাচ্ছেন তিনি। অভাব আর পরিশ্রম ছায়ার মতো পিছু লেগে আছে তার। ফলে বৃদ্ধ বয়সেও হাড় ভাঙ্গা পরিশ্রম করে চলেছেন জালালউদ্দিন। সংসারে 2 পুত্র 4 মেয়ে। মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছেন। ছেলেরা এক বাড়িতেই পৃথক পৃথক সংসার করছেন। ফলে জালালউদ্দিন গতর খাটা শ্রমলব্ধ সামান্য আয় ও প্রতি 6 মাস পর পর পাওয়া 1700 টাকার বয়স্ক ভাতাকে সম্বল করে দিন যাপন করে চলেছেন। জমাজমি নেই কিছুই। একমাত্র বসত ঘরের অবস্থা জালালউদ্দিনের মতোই জরাজীর্ণ। সারাবার সঙ্গতিও নেই তার। আলোচ্য জালালউদ্দিনের গল্পটি এক নিদারুণ পরিশ্রমের। রোগ ও শোক কিছুই মানে না তার ও তার স্ত্রীর পেটের দুর্নিবার ক্ষুধা। ফলে প্রতিটি নতুন সূর্যোদয় তার সেই চিরপুরাতন ঘাম জরা শ্রম ও আজন্ম সঙ্গী এক নির্মম অভাব অনটনের।